তো রাধে রাধে সবাইকে। এখন আমরা বর্তমানে আছি মালদা স্টেশনে। আমার সাথে আছে দুই সখী। নিজের নিজের নাম বলে দাও। পম্পা মণ্ডল, সৌমি, দুজনে খুব ভালো ফ্রেন্ড আমার। তো আজকে আমরা বেরিয়েছি মালদা স্টেশন থেকে নতুন এক গন্তব্যস্থলে। আশা করি আপনারা মন থেকে অনেক সুস্থ এবং ভালো আছেন। যাচ্ছি মায়াপুর। আছে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস। তো এখনও আমরা মালদা স্টেশনে আছি। আমাদের 11টার দিকে স্টেশন আছে, আমাদের এসে আছে, ওদের ট্রেন ছাড়েনি। তো বলুন, আপনাদের বক্তব্য বলুন। আমরা আপাতত অধীর আগ্রহে বসে আছি ট্রেনের অপেক্ষায়। এখন জানি না ট্রেন কখন আসবে। সো এক্সাইটেড। সো ইউ আমি তো বলবো না। আপাতত আমরা উঠে গেছি ট্রেনে, বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে। 3-4 ঘন্টার জার্নি। ঘুম তো জীবনও আসবে না, আর সাথে যারা আছে এটা অসম্ভব, ঘুমাতেই দেবে না, ঠিক আছে। তো আমরা 3জন আছি, আরেকজন ওর দূরে চলে গেছে। ওকে বললাম যে এখানে ফাঁকা আছে, বস, এনজয় করি। ও একটু ব্যস্ত, বুঝতেই পারছেন আপনারা, ঠিক আছে। এই যে বসে আছি, গল্প করছি। মিডল পার্ট পড়েছে, খুব প্রবলেমে, তবুও জোশ রাখতে হবে নিজের মধ্যে। তো ফাইনালি গেছি পৌঁছে নবদ্বীপ ধাম। এই যে সেই গাছ, এই যে সেই সখী, ওই যে আরেকটা সখী আর সখা আমার, ঠিক আছে। পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। জয় শ্রীকৃষ্ণ, সবাইকে রাধে রাধে। তো কৃষ্ণের এই আধ্যাত্মিক জায়গাতে আসলে সেই বারংবার সেই জায়গাটা বোঝা যায়, সেই বারংবার সেই জায়গাটা আবার তুলে ধরা যায় যে না, আমি সেই জায়গাটা এসেছি। লাস্ট এসেছিলাম গোবিন্দ আর আমি, আর এখন দুজন অ্যাড হয়েছে, দুটো সখী আমাদের। তো খুব ভালো লাগছে। আর এখন বাজে ঘড়িতে মোটামুটি 3টে, আর আমরা 1 থেকে 2 ঘন্টা স্টেশনে অপেক্ষা করব, কারণ এখনও চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার। ভোর হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব টোটো করে। দিনটা ছিল মঙ্গলবার, মার্চ মাসের 25 তারিখ। সূর্যদেব ওঠার আগেই কাক ভোরে আমাদের যাত্রা শেষ হলো নবদ্বীপ স্টেশনে। মধ্যরাত্রে ট্রেনে নামিয়ে দিল। ঘন্টা 2 অপেক্ষা করলাম সূর্যদেব আগমনের। সকাল হলে আমরা পৌঁছে যাই নবদ্বীপ স্টেশনে। নবদ্বীপ স্টেশনের বাইরে জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিয়ে আমাদের পৌঁছে দিল নৌকা ঘাটে। আর সেই ঘাটে পৌঁছেই আমরা দূর থেকে দেখা মিলল চন্দ্রোদয় মন্দিরের। মায়ার নগরী মায়াপুর, আর এই মায়াপুরেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। তাই শীত কিংবা বর্ষা, শ্রীকৃষ্ণ চৈতন্যের লীলাক্ষেত্র এই মায়াপুরে প্রায় সারা বছরই ভিড় হয় লক্ষাধিক মানুষের। শুধুমাত্র একটি কথাই বলবো, ভগবদ্গীতার বাণী এবং শ্রীকৃষ্ণের বলা প্রত্যেকটা অধ্যায় ও শ্রীকৃষ্ণকে বোঝার জন্য এবং নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র এবং জায়গাকে অধ্যয়ন করার জন্য এই মায়াপুরে আপনাকে একটিবার হলেও আসতে হবে। জীবন পরিবর্তনের এক মূল্যবান জায়গা ও নিজেকে চেনার মতো একটা জায়গা। সত্যি অপূর্ব এক সুন্দর। মায়াপুরে মর্নিংয়ে এসে এখানে দেখলাম একটা চার্ট লিস্ট তৈরি করা আছে যে কখন মন্দিরে কোন কোন জিনিসগুলো হয়। আপনারা যারা ইংলিশে কমফোর্টেবল, যারা বাংলায় কমফোর্টেবল, অবশ্যই দেখে নিতে পারেন। আর এখনও মন্দিরের প্রাঙ্গণ সেরকমভাবে খোলা হয়নি। ভোরের আরতি যেগুলো কীর্তন হয়েছে। আর আমরা আমাদের রুম খোঁজার জন্য চারিদিক খুঁজে বেড়াচ্ছি। 9টার আগে কোনো কিছু সম্ভব নয়। তার আগে এই ভোরবেলার সেই 5 স্টার, মর্নিংয়ে সেই 5 স্টার নেওয়ার চেষ্টা করছি। পুরো মায়াপুরের সৌন্দর্য তো আগে থেকেই আছে। গোবিন্দ দেখছে কখন আরতিতে যোগদান দেবে। আমরা এসেছিলাম একদম মেন মন্দিরের সামনে, যে আমরা হোটেলটা এর আগে এসেছিলাম চক্রভবন, এই চক্রভবনে রুম নেওয়ার জন্য। তো গদাভবন থেকে এখানে রুম দেয়। তো আমরা গদাভবনে গেছিলাম, তো ওখানে পুরো 10টার পরে। আর আমরা তবুও এখানে একটু খোঁজ নিতে আসলাম যদি কিছু মানে কী কারণে যদি পাওয়া যায়, কারণ এখানে আমাদের রুম নেওয়ার খুবই ইচ্ছা, কারণ এই হোটেল থেকে একদম সামনেই টেম্পলটা, খুব ভালো লাগে। তো দেখা যাক কতটা কী হচ্ছে 9টার পরে। আমরা ফাইনালি রুম পেয়ে গেছি গাইস। আর মানে রুম পাওয়ার পরে মানে স্নান টান করে এই যে কাপড় টাপড় সব চারিদিকে এলোমেলো, মানে কিছুটা একদম অগোছালো করা আছে। এখানে আমরা এসছি গোবিন্দ সে খেতে। এর নাম হচ্ছে গোবিন্দ, আমাদের গোবিন্দ সে নিয়ে এসছে।
তো হরে কৃষ্ণ সবাইকে, এসি মায়াপুরে। তো অ্যাকচুয়ালি আমরা সকলেই আসি কিন্তু ভিডিও দেখে মায়াপুরে। তো এটা একটা ঘটনা বলার জন্য আপনাদের ভিডিওটা অন করা। আমরা গোবিন্দ দাসের নাম শুনেছি অনেক মায়াপুরে, তো গোবিন্দ দাসে এসেছি। তো গোবিন্দ দাসে এসে আমরা মর্নিংয়ের ব্রেকফাস্ট করলাম ঠিক বলাটা ঠিক হবে না, মানে করতে বসেছিলাম। তো মাঝখানে শুধু আটকে আছে, কি করব বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে এখানকার ভেজ রোল, ঠিক আছে। আমি এখানে স্ট্যান্ড মানে বসে ভিডিওটা বানাচ্ছি, জানি না পাশে কেউ শুনলে কিছু হবে কি না, বা আমার ভিডিওটা যারা দেখবে নেক্সট বার। গোবিন্দ দাসের কিন্তু দুটো রেস্টুরেন্ট আছে এখানে, একটা হচ্ছে মন্দিরের পাশে আর একটা হচ্ছে তোমার গীতা ভবনের নিকটতম। তো আমরা গীতা ভবনের নিকটতম এসেছি। 30 টাকা করে নিয়েছে এক একটা রোল। ভিতরের সবজিগুলো জাস্ট খাওয়া যাচ্ছে না, একদম মানে বলতে হয় না, মানে জঘন্য জাস্ট। আর হার্বাল টিটা নিয়েছিলাম, মোটামুটি ঠিক আছে, তবুও একটু মানে লংয়ের পরিমাণটা একটু বেশি। এখন আমরা যাচ্ছি গোশালাতে, আর আমাদের আমরা এখন যাচ্ছি গরুর গাড়িতে করে গোশালায়। আছে সৌমি, পম্পা, গোবিন্দ। দোলে মনে অংশান হয়েছে নাকি? আচ্ছা, তো বললাম না দোল পূর্ণিমা। এখন আমরা যাচ্ছি হচ্ছে গীতা ভবনে, গীতা ভবন। আর এটা হচ্ছে তার প্রবেশ পথ। এখানে পার্কিং করার এরিয়া আছে, আর এখানে আই থিঙ্ক কিছু একটা হবে, তার জন্য এই স্ট্রাকচারটা বানিয়েছে প্যান্ডেল। সো এটা হলো ভামসি ভবন, আর সামনেটা হলো ঈশোদায় ভবন। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাশিয়ান পাড়া, ওখানে আমাদের অ্যালাউ করে না। আর আমি আর গোবিন্দ এখন মিলে যাচ্ছি সেই ঈশোদায় ভবনে। সেই ওখানে রুম পাওয়া যাবে কিনা জানি না, বাট একটা মনের ইচ্ছা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে, ফুল থাকে, এখনও অনেক ফুল আছে, বাট এখন মানে একটু ফুলের সংখ্যাটা কমে গেছে, কারণ শীতটা অলমোস্ট চলে যাচ্ছে। এখন মানে ফুলের সিজনটা সেরকম নেই। তো এই সামনে হচ্ছে এরকম একটা প্লেস, আই থিঙ্ক ওখানে জিসিবি দিয়ে কিছু খোঁড়াখুড়ি কিছু একটা বানানোর চেষ্টা হচ্ছে। গীতা ভবন, ওটা গীতা ভবন। জাস্ট ওয়ান্ডারফুল জায়গা, ওয়ান্ডারফুল প্লেস। আপনারা একা সময় কাটানো প্রিয় মানুষের সাথে বা ফ্যামিলির সাথে এখানে বসে টাইম এক্সটেন্ড করতে পারেন। আর সামনে হচ্ছে রাশিয়ান পাড়া, ওখানে ওই হলো স্ট্রাকচার। অসাধারণ। আবার একটা ইন্টারভিউ। হ্যাঁ, আমরা লাস্ট এখানে কিন্তু একটা ইন্টারভিউ করেছিলাম আগের ভিডিওতে, আর এবারও একটা চেষ্টা করবো ভিডিও করার, ইন্টারভিউ করার পার্সোনালি, যে এখানে এসে আমাদের কেমন লেগেছে আর কীরকম লেগেছে। চারিদিকে ফুল, জাস্ট ওয়ান্ডারফুল, বিউটিফুল পিকচার, মানে সুন্দর ছবি তোলার জন্য খুব ভালো। এটা হলো স্ট্রাকচার ঈশোদায় ভবন, ওয়ান্ডারফুল। সবাই উঠে দাঁড়ান, উঠে প্রণাম করুন ভগবানকে।
এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, রামায়ণের যে লীলা, মহাভারতের লীলা, সমস্ত বিষয় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। প্রত্যেকটা বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্ম থেকে একদম যা সেই জায়গাটা তৈরি করেছে, সেই সমস্ত বিষয় আমাদের এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো খুব ভালো লাগছে, শ্রীকৃষ্ণের এত কিছু আমরা একসাথে উপভোগ করতে পারছি। আমরা এখন এসেছি গোশালাতে, আর এই গোশালায় মানে গোশালা থেকে একদম বেরিয়ে বা গোশালায় ঢুকতেই একটা স্টল আছে, এখানকে মায়াপুরের স্টল। মানে এখান আপনারা চাইলে এখান থেকে ভোগ প্রসাদ বা বাড়ির জন্য মানে প্রসাদ নিয়ে যেতে পারেন। মানে অসাধারণ, প্রত্যেকটা একদম ঘি মধু থেকে শুরু করে বিভিন্ন, এখন আমরা এসেছি হচ্ছে প্রসাদ নিতে বাড়ি যাওয়ার জন্য। তো এই যে বিভিন্ন রকমের প্রসাদ আছে, লাড্ডু আছে, খাজা আছে, এটা আরেক ধরনের লাড্ডু, মানে বিভিন্ন ধরনের লাড্ডু আছে, অনেক চিজ আছে। আর ওই সাইডে হচ্ছে তোমার ঘি আছে, গোবিন্দ। তো এখন আমরা দেখা যাক কি কি নেওয়া যায় বাড়ির জন্য। এখানে বিভিন্ন ধরনের ঘি আছে আর ঘুটে কেক, এটা ফার্স্ট টাইম দেখলাম, খুব ইন্টারেস্টিং, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর বিভিন্ন ধরনের ঘি আছে এখানে, সব খুব সুন্দর ঘি। তো আমরা দেখা যাক কি কি নেওয়া যায়। কি নিবি তুই বাড়ির জন্য? 180 টাকা, আর গ্রিন 200 হচ্ছে 250 ml, 250 ml নিতে পারিস, খুব ভালো জিনিস। এখন আমরা আছি গৌরাঙ্গ সুপার মার্কেটে। এটা হলো গৌরাঙ্গ সুপার মার্কেট, আর এটা হচ্ছে তার ভাইবস। এখানে অনেক বসার জায়গা আছে, সুন্দর সুন্দর ফুলের বাগান করানো আছে। এখান থেকে তোমরা বিভিন্ন রকমের জিনিস কিনতে পারো। গোবিন্দ গেছে গোশালা স্টলে কিছু আই থিঙ্ক এখানে নেওয়ার জন্য। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে জুড়ে নিজের আধ্যাত্মিক এবং মানসিক দিক ভালো রাখবেন।